হত্যার মতো ঘটনা ঘটেছে আপনার হাত দিয়ে? সে তো অনেক ঘটেছে। এই যে মানুষ মারেন, খারাপ লাগে না? এলএমজি, AK-47, বিভিন্ন ধরনের রাইফেল, মর্টার, রকেট লঞ্চার সহ অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে সশস্ত্র 4টি আঞ্চলিক দলের হাতে। মতের অমিল বা আধিপত্য বিস্তারে বাধা আসলে মানুষ খুন করতেও দ্বিধা করছেন না তারা। গত কয়েক বছর ধরে জেএসএস মূল দলের হয়ে পাহাড়ে সন্ত্রাসী তৎপরতায় জড়িত একজনের সাথে কথা হয়েছে ডিবিসি নিউজের। বান্দরবানের এক পাহাড় থেকে সেই সশস্ত্র সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন রাজীব ঘোষ। আমরা একটু বসি, কেন না? বসি। এই অস্ত্রটা আপনারা সংগ্রহ করলেন কোন এলাকা থেকে? বস বলছে এটা মায়ানমার থেকে ঘুরে বান্দরবান বর্ডারে ঢোকে এটা। তারপর এটা বস সংগ্রহ করে রাখে, তখন সদস্যদেরকে এটা ব্যবহার করতে দেয় আর কি, যখন প্রয়োজন হয়। আচ্ছা, এইটা আপনার কাছে কতদিন এই অস্ত্র? বর্তমানে আমার কাছে আছে 1 বছর হয়েছে। 1 বছর? 1 বছর। এই 1 বছরে আপনি কি কোনো অপারেশনে গিয়েছিলেন? জি। কোন কোন এলাকায় অপারেশন করেছেন? রংছড়িতে, এরপরে থানসিতে গেছে, রুমাতো গেছে। আপনারা কোথায় ট্রেনিং নিয়েছেন? এটা আমাদেরকে পাহাড়ের ভেতরে বর্ডারে, একদম ইন্ডিয়ার বর্ডারের সাথে একটা সংযোগ আছে, ওখানে আপনার ছোট্ট একটা জায়গার মধ্যে আমাদেরকে বস ট্রেনিং করছে আর কি। হত্যার মতো ঘটনা ঘটেছে আপনার হাত দিয়ে? সে তো অনেক ঘটেছে। আপনি দল থেকে কোনো সুযোগ সুবিধা পান কিনা? দল থেকে সুযোগ সুবিধা বলতে আমাদের তো ইচ্ছে মতো খাবার দাবার, যেখানে চলাফেরা, টাকা পয়সা কোনো অভাব থাকে না। যা লাগে তা বস বহন করে আমাদের সব খরচ, বেতন দেয়। আর আপনার যদি কোনো স্পেশাল অপারেশনে যায় তাহলে আমাদেরকে মোটা অঙ্কে টাকা দেয়। কিরকম অঙ্ক সেটা? আপনার ধরেন 30 থেকে 50,000, 60,000 এরকম টাকা দেয়। এই যে মানুষ মারেন, খারাপ লাগে না? খারাপ লাগলেও কি করবে, এখন এই পাশে যখন চলে আসছে, এই পাশে থেকে যাওয়া কোনো সুযোগ নেই আমাদের। এখন কোথাও যেতে চাইলে আমাদেরকে মেরে দিবে। এই পর্যন্ত কতজন মানুষের হত্যার সাথে আপনার সংযুক্ত আছেন আপনি, যদি কি মনে আছে আপনার? এরকম স্পষ্ট কিছু মনে থাকে না। আপনার মতো এরকম কতজন সশস্ত্র যুবক আছে আপনাদের গ্রুপে? অনেক। আপনার আনুমানিক বলতে আপনার হবে প্রায় বান্দরবানে আপনার 500-600 হবে। এই যে এটা নিয়ে ঘোরেন, ভয় করেন একটু? এটা যে কোনো সময় তো নিজের ক্ষতি হতে পারে। না, ভয় করে না, স্বাভাবিক ভাবে নিতে পারি। এটা নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে। আপনি দেখেন, আপনি দৌড়ে থাকলেও এটা স্বাভাবিক মনে হবে। কি ভয়ঙ্কর ব্যাপার! স্বাভাবিক জীবনে ফিরবেন যদি আপনাকে সুযোগ দেয়? সুযোগ দিলে তো অবশ্যই ফিরতে চাই। এইরকম মানুষ কত আছেন তারা নিজেরাও জানেন না। যতদিন পর্যন্ত এই অস্ত্র এবং এই দলের সদস্যদের শনাক্ত করা না যাবে, উদ্ধার করা না যাবে এবং তাদেরকে অস্ত্র থেকে নিবৃত করা না যাবে, ততদিন পর্যন্ত পাহাড়ের শান্তি কিন্তু অধরাই থাকবে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, বান্দরবান।